ইতিহাস সাক্ষী, চোখের পানি আটকাতে পারবেন না। বিশ্বনবী হিজরত করে আসার 1 বছর যেতে না যেতেই মক্কার মানুষ তারা এক হয়ে গেল, বিশ্বনবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিল। বদরের প্রান্তরে হাজির হয়ে গেল। বিশ্বনবী মসজিদে ঘোষণা দিলেন, বদরের প্রান্তরে যাওয়ার জন্য কারা প্রস্তুত? নারী পুরুষ সবাই তখন জমাতে আসেন। মাআজ এবং মুআওয়াজের মা বাড়িতে যাওয়ার পরে কান্না জুড়ে দিয়েছে। 2 ভাই বাড়ি গিয়ে দেখে আম্মা জান কাঁদেন। 2 কোলে 2 ভাই বসে মায়ের চোখের পানি মুছিয়ে দেন আর বলেন, আম্মা কাঁদেন কেন? মা জানি বলে, বাবারা তোমরা শুনলেন আমার নবী কত অসহায়, কি করে মসজিদে বললেন কারা কারা বদরের প্রান্তরে যাবে। আমি নারী, আমাদের যুদ্ধে যাওয়া জায়েজ নাই। এখন আমি যে আমার স্বামীকে বলবো তোমার আব্বা জান দুনিয়ার বুকে নাই, দুনিয়া থেকে তোমার আব্বা চলে গেছেন, আমার বুকটা ফেটে যায়। আজকে রাসূলের ডাকে আমার বাড়ি থেকে কোনো সদস্য যেতে পারবে না। আমার রাসূলকে হেফাজত করার জন্য আমার বাড়ি থেকে কেউ যেতে পারবে না। এই দুঃখে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে আসছে। 2 ভাই মায়ের চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, আম্মা জান এমন কেন বলেন? আমরা দুজন তো আছি, আমরা দুজনাই বিশ্বনবীর জন্য ওই বদরের প্রান্তরে আমরা যুদ্ধে হাজির হব। ধরে বলা যাবে। আম্মা জান 2 ভাইকে বুকে জড়িয়ে চুমা দিয়ে বলছে, বাবারা তোমাদের যদি বয়স 15-এর উপরে হতো তোমাদের বলতে হতো না, আমি কাঁদতাম না, বরং তোমাদেরকে পাঠিয়ে দিতাম। কিন্তু আমি খুব ভালো জানি যুদ্ধের রণকৌশল, তোমাদেরকে রাসূল নিয়ে যাবেন না কেন, তোমরা ছোট। 2 ভাই মাকে বলছে, আম্মা মাথায় হাত দিয়ে দোয়া দেন, আমরা কথা দিচ্ছি আবু জেহেলকে না মেরে আমরা বাড়ি আসবো না। এটা বলবেন না? মা দুজনের মাথায় হাত দিয়ে দোয়া করলেন, যাও বাবা, রাসূল যদি নিয়ে যায় তবে যাও। 2 ভাই আসছেন আর প্ল্যান করছেন, বল না বিশ্বনবী তোমাদের মতো ছোট্ট বাচ্চাকে নিয়ে যাবে না, কি হবে? বলে চল আগে মদিনায় যাই, মসজিদে যাই, দেখি কি হয়। গিয়ে দেখছেন বিশ্বনবী সব লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। কার কি আছে, কার কত ক্ষমতা, কে কতটা সাইজ, কার শরীরের অবস্থা কেমন, বিশ্বনবী যাচাই করার জন্য সব লাইন দিয়ে দাঁড় করিয়েছেন। এক এক করে পাস করাচ্ছেন, যাও তুমি যাবে, তুমি যাবে, তুমি যাবে। 2 ভাই বলছে, দেখ এতগুলো লাইন, এক লাইনে দাঁড়ালে বিশ্বনবী আমাদের দেখে ফেলে দুজনকে রিজেক্ট করে দেবেন। তুই এক লাইনে যা, আমি আর এক লাইনে যাই। এই বলে মাআজ গেল এক লাইনে, মুআওয়াজ গেল এক লাইনে। বিশ্বনবী ভাবে এক একজন করে সাহাবা টানছেন। হঠাৎ করে লাইনের দিকে তাকিয়ে দেখে একটা মাথা উঁচু হচ্ছে আর নিচু হচ্ছে। কি ব্যাপার, উঁচু নিচু হয় ব্যাপারটা কি? লাইনে স্টপ। গিয়ে দেখে মাআজ 10 বছরের বাচ্চাটা ডিঙি মেরে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, আবার যেই পাটা ব্যথা হচ্ছে আবার নিচু হয়ে যাচ্ছে। রাসূল বললেন, কি ব্যাপার মাআজ, তুমি লাইনে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যাব না, তোমার যাওয়ার এখন বয়স হয়নি, একদম জিদ করলে হবে না, যুদ্ধ কোনো খেলার জায়গা নয়, বরং তোমাদের মতো বাচ্চা নিয়ে গেলে আমরা তোমাদেরকে দেখতে গিয়ে আরো ব্যস্ত হয়ে যাব, না তোমাকে নিয়ে যাওয়া যাবে না। রাসূলের হাত জড়িয়ে ধরে কান্না, ইয়া রাসূলুল্লাহ আব্বা নাই। মা জননী কান্না জুড়েছেন, কথা দিয়ে এসেছি, আম্মার সাথে কথা দিয়ে এসেছি, আপনার সাথে আমরা যুদ্ধে যাব এবং আবু জেহেলকে আমরা হত্যা করে বাড়ি আসব। ইয়া রাসূলুল্লাহ তাড়িয়ে দেবেন না, আমাকে অন্তত একটু অনুমতি দিয়ে দেন। এত অনুনয় বিনয় করছে, রাসূলকে অনুমতি দিলেন। ঠিক আছে যাও। কাতারে গিয়ে যাচ্ছে, শেষ কাতার। রাসূল দেখছেন ওই কাতারেও ঠিক এমন উঁচু নিচু হচ্ছে। মুআওয়াজ 8 বছর, আরো ছোট। রাসূল গেলেন, কি ব্যাপার তুমি এমন করে ডিঙি মেরে মেরে উঁচু হচ্ছ কেন? তুমি না মাআজের ভাই? বলে, ইয়া রাসূলুল্লাহ একদম, যাও যাও, তোমার ভাইকে অনুমতি দিয়েছে, তোমাকে আর যেতে দেওয়া যাবে না, মায়ের অঙ্গীকার তোমার ভাই পূরণ করবে। রাসূল বলছেন, মুখের উপরে কথাও বলতে পারে না, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। ইয়া রাসূলুল্লাহ একটা কথা কি আমি বলতে পারি? হ্যাঁ বলো দেখি। ইয়া রাসূলুল্লাহ আমার ভাইকে যাকে আপনি অনুমতি দিলেন, একটুখানি আমি চলে যাচ্ছি, তবে যদি একটু আমার কথাটা শোনেন, ওই ভাইটাকে যদি আমার সাথে একটু কুস্তি লড়ান, আমি যদি ওকে কুস্তিতে হারিয়ে দিই, আমাকে কি আপনি যুদ্ধে যেতে অনুমতি দেবে? রাসূল বললেন, অবশ্যই। সাহাবাদেরকে গোল হতে বললেন, মাআজকে ডাকলেন, মুআওয়াজকে ডাকলেন। 2 ভাই বিশ্বনবী যখন সবাইকে গোল করে দাঁড় করাচ্ছেন,
দুই ভাই কানে কানে চুক্তি করে নিল। ছোট ভাই মাআজকে বলছে, ভাই ওরে ভাই, তুই যদি আমাকে মজবুত করে ধরিস আমি কিন্তু পারবো না, যেহেতু তুই আমার চেয়ে বয়সের 2 বছরের বড়, তাই তোর কাছে অনুরোধ, প্রথম দিকে একটু জোর দুজনাই খাটাবো, তবে ইচ্ছা করে তুই একটু পড়ে যাস। তোর না মনে আছে হাতে হাত দিয়ে অঙ্গীকার করেছিলাম, তুই একা গেলে কিন্তু অঙ্গীকার পূর্ণ হবে না। ওই অঙ্গীকারের কথা মনে রেখে আমাকে একটু যাওয়ার সুযোগ তুই করে দিস। বিশ্বনবী রাসূল কারীম অর্ডার দিলেন, কুস্তি শুরু হোক। দুই ভাই একে অপরের কাঁধ ধরে খেলার চেষ্টা করে। প্রথম দিকে তুমুল যুদ্ধ হয়, লড়াই হয়, কেউ কাউকে হারাতে পারে না। কিছুক্ষণ পরে হঠাৎ মুআওয়াজ বড় ভাই মাআজ কেমন করে গলা পেঁচিয়ে আছাড় মেরেছে জমিনে। মাআজ চিত হয়ে পড়ে হাত তুলে বলছে, সারেন্ডার, আমি হেরে গেছি। রাসূল কারীম মুচকি এসে বলছেন, মুআওয়াজ, তোমাকে অনুমতি দিতাম না, তবে মাআজকে হারানোর জন্য অনুমতি দিয়ে দিলাম। জোরে বলা যাবে। দুই ভাই বদরের প্রান্তরে গিয়ে হাজির। হযরত উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বুখারীর হাদিসে বর্ণনা করছেন, উনি বলছেন, বদরে যাওয়ার পরে আমি ঘোড়ার উপরে বসে আছি, আর দূরে দেখতে পাচ্ছি আবু জেহেলটা মশিয়ান করছে। দেখেন না, ফুটবল খেলার আগে যারা একটু ভালো প্লেয়ার হয় তো বল নিয়ে অনেক রকমের ভেলাকি দেখায়, মাঠে নামলো কিন্তু করবে, এরকম একটা ভাব দেখায়। ভালো ক্রিকেটার যারা ব্যাট নিয়ে একটু বিভিন্ন রকম কলা কৌশল দেখায়। তো আবু জেহেল যুদ্ধে নামার আগে যুদ্ধের মাঠের বাইরে বিরাট ঘোড়া নিয়ে লাফালাফি ঝাপাঝাপি করছে। তো উবাইদা ইবনে জাররার মনে এত রাগ হচ্ছে, উনি বলছেন, আমার মনে হচ্ছে আমি তীব্র বেগে দৌড়ে গিয়ে ওর গর্দানটা উড়িয়ে দিই। কিন্তু আমার আবার মনে হলো আমাকে আবেগে ভাসলে হবে না, আমি যদি ওখানে যাই ওর অনেক সিকিউরিটি আছে, ওর সাথীরা আছে, আমাকে হত্যা করে দেবে। আমি ওই জন্য আমার সাথীদেরকে খোঁজার জন্য আমি পিছন দিকে তাকালাম। যেই তাকিয়েছি, তাকিয়ে দেখলাম আমার ডান দিকে দাঁড়িয়ে আছে মাআজ আর বাম দিকে দাঁড়িয়ে আছে মুআওয়াজ। আমি বললাম, কিরে বাবারা, ছোট্ট বাচ্চা এখানে কেন? ওরা দুজন আমাকে চাচা বলে ডেকে বললেন, চাচা যান বলেন আবু জেহেলকে একটু আমাদেরকে দেখিয়ে দিতে পারেন। আমি বললাম, কি করবে তোমরা দুজনা? বলছ, অঙ্গীকার করে হত্যা করব। আমি শোনার পরে আমার মনে আনন্দ দৌড়ে গেল। আমি বললাম, যদি আবু জেহেলকে হত্যা করতে চাও, সেই দেখো ঘোড়ার পিঠে মশিয়ান করছে, ওটাই হলো আবু জাহাল। আমি বলা মাত্রই আমার মুখের কথা শেষ হলো কি ওরা আগে পৌঁছে গেল আমি জানি না। আমি বলতে না বলতেই ওরা বাজ পাখির মতো দুজনে এক ঝাপটে আবু জেহেলের কাছে পৌঁছে গেল। আবু জেহেল টেরও পেল না যে দুটো ভাই ওর ঘোড়ার পাশ। আমি দূর থেকে দেখছি আবু জেহেলের ঘোড়ার নিচে ওরা দুই ভাই কানাঘুষো করছে। আবু জেহেল অনেক উঁচুতে ঘোড়ার পিঠে বসে আছে, ওরা দুজন পায়ে হেঁটে কি করে ওকে হত্যা করবে। দুই ভাই প্ল্যান করছে, ছোট ভাই বড় ভাইকে বুদ্ধি দিচ্ছে, ওরে ভাই অত উঁচু, তুই হয়তো মনে করছিস কি করে ওকে ফেলবো, খঞ্জরটা বার কর, তুই ঘোড়ার সামনের পাটা কাট আর আমি পিছনের পাটা কেটে দিচ্ছি, দুজন খঞ্জর মারলেও বেটা মুখ ছুবড়ে পড়বে। জোরে বলা যায়। দুই ভাই প্ল্যান করে নিল। প্ল্যান করা যেমন সঙ্গে সঙ্গে কাজ। খঞ্জর বার করলো, ঘোড়ার দুই পায়ে এমন করে খোঁচা দিল, আবু জেহেল মুখ ছুবড়ে পড়লো। পড়া মাত্রই দুই ভাই পিঠের উপরে খোঁচাতে লেগে গেছে। এত মার খঞ্জর দিয়ে খোঁচাতে লাগছে, কিন্তু আবু জেহেল একজন শক্তিশালী বাহাদুর, কোনো মতেই তাকে কাবু করতে পারে না। আব্দুল্লাহ বিন মাসউদ দূরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন, এক্ষুনি যদি আবু জেহেল পালট মারে দুটো বাচ্চাকে শহীদ করে দেবে। আব্দুল্লাহ বিন মাসউদ দৌড়ে এলেন, আবু জেহেলের চুলের মুঠিটা ধরে, হাতে ছিল তলোয়ার, আল্লাহু আকবার বলে এমন জোরে মারলেন, দেহটা একদিকে গর্দানটার একদিকে, জোরে বলা যাবে না। ইতিহাস সাক্ষ্য থাকলো দুই ভাই যেমন অঙ্গীকার তেমন কাজ। আবু জেহেলের হত্যার পিছনে দুই ভাইয়ের বিরাট বড় অবদান। একটু জোরে বলুন ভাই আমার। ইসলাম এভাবেই মানুষকে শিখিয়েছে। রাসূল বলেছেন, মুমিনের কোনো লস নেই, ও জিতলে হলো গাজী, মরলে হলো শহীদ। ওরা সুখী হলেও আলহামদুলিল্লাহ বলে, দুঃখী হলেও ইন্না লিল্লাহ বলে, আল্লাহকে হাতছাড়া করে না। সাহাবাদের জীবনে ওই জন্য সম্পদশালী হওয়া না হওয়া, যুদ্ধে শহীদ হওয়া, বেঁচে থাকা,
এটা তাদের কাছে কোনো ভাইটাল বিষয় নয়। তারা দৈনন্দিন এটা ভাবতেন যে জান্নাত নিকটে আসছে কিনা। যেটা বলবেন না, বিশ্বনবী সাহাবাদের অত্যাচারগুলো দেখছেন, তারা একের পর এক অত্যাচার চালাচ্ছে, কিন্তু আল্লাহর কি শান, ইসলাম দাবানো যায় না। দৈনন্দিন ইসলামের আলো গোটা মক্কায় ছড়িয়ে পড়ছে। তারা সর্বশেষ যখন পারল না, বিশ্বনবীর উপর আক্রমণ করলো, নাড়ি ভুড়ি পিঠের উপরে চাপিয়ে দিল, অনেক রকম বিশ্বনবীকে ফন্দি করে তাকে দমানোর চেষ্টা করলো। তখন যখন পারল না, ওরা তখন সর্বশেষ এসআইআর করার জন্য বদ্ধপরিকর হয়ে গেল। আজকে আপনারা শুনছেন এসআইআর, এটা নতুন নয়, পুরাতন। আমি এই জন্য আজকের আলোচনার এই টপিকটা নির্বাচন করেছি। আমাদের মধ্যে অনেকের মন খারাপ, হতাশা গ্রাস করছে, কি হবে যদি আমার নামটা ডিলিট হয়ে গেছে, না ওঠে, আমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠায়। কোরআন থেকে, আমি হাদিস থেকে, রাসূলের জীবনী থেকে আপনাদেরকে বোঝাচ্ছি, এসআইআর আজকে নয় তখন হলো। ওরা যখন ইসলামকে দাবাতে পাচ্ছে না, দমাতে পাচ্ছে না, কাবা শরীফের দেওয়ালে নোটিশটা নিয়ে দিল, এসআইআর এর নোটিশ। সেখানে লেখা হলো শর্তগুলো, যারা মুহাম্মদকে মানে, যারা মুহাম্মদকে বিশ্বাস করে, যারা মুহাম্মদকে সহযোগিতা করে, যারা মুহাম্মাদের সঙ্গী হয়ে আছে, ওদের সাথে আমাদের খাই খেলাই, ওঠা বসা, লেনদেন, বিয়ে শাদী আজ থেকে আমরা বয়কট করে এটা ঝুলিয়ে দিলাম। ভারতবর্ষের মতো সেকুলার স্টেট, পার্লামেন্টে আইন পাস হচ্ছে, পাকিস্তান থেকে, নেপাল থেকে, বাংলাদেশ থেকে যে কোনো জাতি আসলে তাদেরকে শরণার্থী বানিয়ে নেওয়া হবে। শুধু কি বলে, নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে কাদের? মুসলমানদের। নতুন না পুরাতন? বুঝতে পারছেন আমার কথা? এটা নতুন নয়, বড় পুরাতন। মক্কার দেওয়ালে নোটিশ টানানো হচ্ছে, একটাই অপরাধ, মুহাম্মদকে কেন মেনেছে, একটাই অপরাধ, কালিমা কেন বলেছে। নোটিশ অনুযায়ী আইন পাস হয়ে গেল, বিশ্বনবীর কাছে নোটিশ চলে গেল, মুহাম্মদ তোমার সাথে আমাদের সবার কথাবার্তা বন্ধ, খাই খেলাই বন্ধ, উঠা বসা বন্ধ, লেনদেন বন্ধ। কোথায় থাকবে? ঘর বাড়ি তার থাকা যাবে না, বাজার ঘাটে আসা যাবে না। বিশ্বনবী বাধ্য হয়ে গেলেন, ডিটেনশন ক্যাম্পে চলে গেলে। ডিটেনশন ক্যাম্পটার নাম হলো শিয়াবে আবি তালিব। আবু তালিবের ছোট্ট একটা উপত্যকা, গোটা সঙ্গী সাথীদেরকে নিয়ে ডিটেনশন ক্যাম্পে গেলেন। পানি নাই, খাদ্য নাই, বিশ্রামের জায়গা নাই, বাথরুমের জায়গা নাই। কষ্ট তো এত কষ্ট, ইতিহাসের মধ্যে লেখা, বাবলা গাছের পাতা চিবিয়ে সাহাবারা জীবন ধারণ করেছে। বলা হচ্ছে আমাদের যারা এক সময় রক্ষকের দাবিদার, ভক্ষক হয়ে বসে আছে, কত স্লোগান তো শুনলেন। আমি যাব না সব কথার দিকে, তবে আপনারা সচেতন মানুষ সব জানে। ডিটেনশন ক্যাম্প নতুন নয়, পুরাতন। রাসূলের জামানায় হলো, 3 বছর থাকতে হলো। আজ যদি আমার নাম ডিলিট হয়, আজ যদি আমাকে ডিটেনশন ক্যাম্পে যেতে হয়, মনটা খারাপ না করে আলহামদুলিল্লাহ, রাসূলের সুন্নাত আদায় হচ্ছে। যেটা বলবেন, কেন হতাশ হবেন, কেন মনটা ভাঙবেন? বিশ্বনবীর উপরে অত্যাচার চলল, বিশ্বনবীর উপরে অনেক রকম কলা কৌশল চালানো হলো। 3 বছর ধরে রাসূল বয়কট হয়ে থাকলেন, কিন্তু ওরা যেটা চেয়েছিল তারা বিপরীত। ইসলামের আলো 3 বছরে দমে যাওয়ার চেয়ে বেশি বৃদ্ধি হয়ে গেল। জোরে একদল মানুষ সবকিছুর আগে তারা মানব পেলেন। ওদের কাছে ধর্মটা বড় নয়, ওদের কাছে মানুষ, মানুষের উপর, এটা মনে হয়। তো আমাদের পার্লামেন্টে যেমন আমাদের 370 ধারা নিয়ে একদল শিখ, বুদ্ধিস্ট, ইসাই, হিন্দু আমাদের পক্ষে কথা বলেছে, তালাক নিয়ে আমাদের পক্ষে কথা বলেছে, অক্ষের সম্পত্তি নিয়ে আমাদের পক্ষে কথা বলেছে। তো মক্কাতেও রাসূল কারীম হয়তো 3 বছর বয়কট হয়ে থাকলেন, তবে একদল মক্কার কাফেরেরা আবু জেহেল, আবু লাহাবদের বিরুদ্ধে মক্কা এসে বলল, আবু জেহেল তোমাদের এই কাজটা ভালো হচ্ছে, তোমাদের কুকুর ছাগল বেঁচে আছে,
তোমাদের পশু পাখি খাদ্য পাচ্ছে, আর মানুষ হয়ে মুহাম্মাদের মতো আদর্শবান ব্যক্তি হয়ে তাকে মানার জন্য মানুষ খাওয়া পাবে না, তারা বন্দী হয়ে থাকবে, এটা মেনে নেওয়া যায় না। তোমরা যদি তোমাদের বয়কট না তোলো, তোমাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব এবং মুহাম্মদ এবং তার সাথীদেরকে আমরা আমাদের আশ্রয় নিয়ে নেব। জোরে বলা যায়। মানব প্রেম তখনও ছিল। ওরা যখন এসে এই কথা বলছে, ইতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপত্যকা থেকে দেখতে পাচ্ছেন মক্কায় একটা হট্টগোল হচ্ছে। চাচা আবু তালিব রাসূলকে মানেনি, ঈমান আনেনি, তবে সাপোর্ট করতেন, তাই বয়কট হয়ে গেছে। একদম মিলিয়ে নেন আজকে কারা বয়কট হয়েছে, নাম ডিলিট কাদের হয়েছে তাকান, একদম মিলে যাবে। আবু তালিবের নাম ডিলিট। আবু তালিব রাসূলের সাথে আছে, রাসূল চাচাকে ডেকে বলছেন যান না, ওই দেখেন মক্কায় কি একটা হট্টগোল হচ্ছে, সম্ভবত আমাদেরকে মুক্ত করার জন্য এসেছে, আপনি যান ওদেরকে গিয়ে বলেন আমাদেরকে ওদের মুক্ত করতে হবে না, আমার আল্লাহ আমাদের মুক্ত করার জন্য একটা সুন্দর তথ্য আমাকে জানিয়েছেন, বয়কট নামার সত্যগুলো আল্লাহ সব উধাও করে দিয়েছে। বলবে আবু তালিব বলতে তুমি কি করে জানলে মুহাম্মদ? বয়কট নামা তো কাবার দেওয়ালে লাগানো, রেশমের কাপড় দিয়ে জড়ানো, তুমি কোনোদিন তো খুলে দেখো। বলছে আমি বলছি যান, আল্লাহর নাম ছাড়া আর কোনো সত্য নেই ওঠে। বলবে আবু তালিব এলেন, হট্টগোলের মাঝখানে তাদেরকে ক্ষান্ত হতে বললেন, কারণ জিজ্ঞাসা করলেন, তারা বললেন হ্যাঁ তোমাদেরকে আমরা মুক্ত করার জন্য এসেছি। আবু তালিব বললেন আমাদেরকে যে জন্য তারা বয়কট করে সত্য লাগিয়েছিল, তাদের সত্যগুলো মুহাম্মদ বলেছে একটাও নাই, একবার তারা খুলে দেখতে পারে। আবু জেহেল বলছে যে মিথ্যা হয়, আবু তালিব বলছে মিথ্যা হলে আজ থেকে আমি তোমাদের দলে, আর যদি সত্য হয় তোমরা কি মেনে নেবে? যেই বলেছে সত্য হয় মেনে নেবে, ওরা তখন চুপ, আর কোনো কথা বলে না। আবু জেহেল এক লাফে ওই কাবার দেওয়াল থেকে নোটিশটা পেড়ে এনে রেশমের কাপড়টা সরিয়ে দিল, সবার সামনে খুলে দেখানো হলো হ্যাঁ হ্যাঁ সত্য সত্য, রাসূলের কথা সত্য, আল্লাহর নাম ছাড়া তাতে কোনো শরতা বলি নাই। একটু জোরে বলা যাবে। 3 বছর ধরে যে ইসলামকে তারা ঢেকে রাখতে চেয়েছিল, আজকে হাজার হাজার মানুষের সামনে প্রমাণ হলো মুহাম্মদ কোনো আজগবি কথা বলে না, মিথ্যা বলে না, যেটাই বলে সেটা আল্লাহর তরফ থেকে তার কাছে ওহীর মাধ্যমে জানানো হয়। মানুষ দলে দলে আজকের পর থেকে ঈমান আনতে লাগলো, ওদের মাথা খারাপ, ইসলামকে কোনো মতেই দাবানো যাচ্ছে না। কি করে দাবাবেন? ইসলাম কারোর পৈতৃক ধর্ম নয়। পারা নাম্বার 3 পৃষ্ঠা নম্বর 11 সূরার নাম সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন আমার কাছে একটাই ধর্ম পছন্দনীয়, সেই ধর্মটার নাম হলো ইসলাম। একটু জোরে জোরে বলা যাবে না? পারা নম্বর 6 পৃষ্ঠা নম্বর 6 সূরার নাম সূরা মাইদা। রব্বুল আলামিন বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও নবী মুহাম্মদ, আজকে আমি আল্লাহ এলান করে দিলাম আরাফার ময়দানে, গোটা বিশ্ববাসীকে জানিয়ে দাও তোমাদের দ্বারা দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছি, এবং কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ইসলামটাকে আমার বলে মান্যতা দিয়ে দিয়েছি। একটু জোরে বলা যাবে? ওরা বাধা দিয়ে আরো বিপদে পড়ে গেল, যত বাধা দেয় তত মানুষ আসে। হলো না, বয়কট করে অত্যাচার করে যখন হলো না, শেষ চাল মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়, যেটা আমাদের সিএএ অপেক্ষা করছে। এনআরসির পরে সিএ অপেক্ষা করছে। তো সিএএ এটা নতুন নয়, পুরাতন। মক্কায় ঘটল, বিশ্ব নবী সহ সাহাবাদেরকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আপন ঘর বাড়ি, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, যে যেমন যতটুকু পাচ্ছে নিয়ে যেতে পারছে, বাকি সব ছেড়ে চলে যেতে হচ্ছে। সবাই চলে যাচ্ছেন, যাওয়ার পালা বিশ্ব নবীর। আমার রাসূল যেদিন যাবেন, কাবা শরীফের দিকে তাকাচ্ছেন আর হাতটা তুলে কাঁদছেন, ওরে বাইতুল্লাহ, তোকে ছেড়ে যেতে মন চায় না, তবে পারলাম না, আমার এলাকার মানুষ আমাকে বুঝলো না, চিনলো না, চলে যাচ্ছি বটে বাইতুল্লাহ রে, আলবিদা,
তবে আল্লাহ চাইলে আল্লাহর হুকুমে যাচ্ছি, ওই আল্লাহর হুকুম একদিন তোর কাছে আবার ফিরে আসবো, জোরে বলা যাবে না। হাজী সাহেব যারা আছেন, উমরা আদায়কারী আছেন, ওখানে তওয়াফে বিদা করতে হয়, অর্থাৎ মক্কাতে যেদিন শেষ দিন, ওই চলে আসার দিন বিদায়ী তওয়াফ। বিদায়ী তাওয়াফ করে ঠিক হাজী সাহেবরা যতক্ষণ কাবাকে দেখতে পায় ততক্ষণ প্রাণ ভরে দেখে আর চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, মন তো চাই না আমাকে ভারতে যেতে, মন তো চাই না পাকিস্তানে যেতে, মন তো চাই না আমাকে বাংলাদেশে যেতে, তবে বাইতুল্লাহ রে, খোদার হুকুম এসেছিলাম, আবার কোনোদিন আল্লাহ হুকুম দিলে তোর কাছে ফিরে আসব। এটা হলো সেই রাসূল কারীমের মক্কা থেকে মদিনায় যাওয়ার ওই বিদায়ী সুন্নাত, যেটা বলবেন বিশ্বনবী বিদায় জানাচ্ছে। দুঃখটা কোথায়? কোন মক্কা? যে মক্কাটা পৃথিবীর বুকে 5 বার তৈরি হয়েছে। কবার? এটা মনে রাখলে খুব লাভ হবে। নম্বর 1, পৃথিবীতে প্রথম মক্কা বানানো হয়েছে ফারিস্তা মারফা, সহিহ বুখারীর হাদিস, এবং পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 1, সূরার নাম সূরাত আলে ইমরান। আল্লাহ বলছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। গোটা মানব জাতির হেদায়েতের কাণ্ডার হিসাবে প্রথম দুনিয়ার বুকে যে ঘরটা বানানো হয়েছে ফারিস্তা মারফাত মক্কাতুল মুকাররমা, এই ঘরটাই হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর, জোরে বলেন। এটা হলো ফারিস্তাদের দ্বারা। এরপরে যুগের পরিবর্তনে নষ্ট হয়ে গেল। এরপরে বানালেন ইব্রাহিম আলাইহিস সালাম, পুনর্নির্মাণ। বালুর তলে চাপা পড়ে গিয়েছিল, স্বপ্নে দেখলেন, ভিত খুঁজে পেলেন, তার উপরে আবার দেওয়াল তুললেন ইব্রাহিম। তৃতীয়বার মক্কার মুশরিক বিশ্বনবীর জামানায়। নম্বর 4, আব্দুল্লাহ ইবনে জুবায়ের বিশ্বনবী ইন্তেকাল করার পর। এরপর হাজ্জাজ ইবনে ইউসুফ আস-সাকাফি আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে হত্যা করে শহীদ করে ওই জালেম আবার মক্কাকে মুশরিকদের মতো করে বানালো। এর বিস্তারিত আলোচনা আছে, ওদিকে গেলে আলোচনায় ফিরতে পারব। তো তৃতীয়বার যখন পুনর্নির্মাণ হচ্ছে, বিশ্বনবীর বয়স তখন খুব অল্প। সহিহ বুখারীতে এসেছে, জাবালে কুবাইস, মক্কার পাশে একটা বিরাট বড় পাহাড়, ওই পাহাড়ের খণ্ড কেটে কেটে মানুষের কাঁধে তুলে দেওয়া হচ্ছে। নবী করিম নিজেও কাঁধে করে ওই পাথর নিয়ে, কাবা যখন গাঁথা চলছে, আমার রাসূল কাঁধে করে পাথর চাগিয়ে চাগিয়ে নিয়ে গেছে। বলবেন নিজের হাতে করে বানানো কাবা, হাতে করে গড়া সেই কাবা ছেড়ে চলে যাওয়ার জন্যে আমার রাসূলকে যখন তারা বাধ্য করলো, রাসূলের চোখের পানি আটকানো যায় না। ভাই আমার, আজকে যদি আমাদেরকে এই এনআরসি বা সিএ করে তাড়িয়ে দেয়া হয়, ঠিক আমাদের চোখের পানিটা ওই রাসূলের চোখের পানির সাথে মিলবে। এই ভারত ভূমি হঠাৎ করে স্বাধীন হয়নি। আমি আজকে আপনাদেরকে একটা অনুরোধ করে যাব, 15ই আগস্ট সামনে আসছে, দেখবেন আমাদের সমাজের একটা নিয়ম হয়ে গেছে, 15ই আগস্ট স্বাধীনতা পালন হয় শুধুমাত্র ক্লাবগুলোতে না। পতাকা ওঠা দরকার মসজিদে, পতাকা ওঠা দরকার মাদ্রাসায়, পতাকা ওঠা দরকার প্রত্যেকটা জলসা কমিটি, আপন আপন জলসা কমিটির আপন জায়গায়। কেন ভারত স্বাধীন? ভারতের শুধু হিন্দুরা করেনি, 190 বছর ইংরেজদের অধীনে তারা ছিল। এই 190 বছরের প্রথম 100 বছর যারা নিজেদের জীবনগুলো উৎসর্গ করেছে, 100-র মধ্যে 80% হলো মুসলমান। একটু জোরে বলা যায়। এটা তো স্বাভাবিক, 190 বছর কারোর হায়াত হয় না, জীবন হয় না। নেতাজি, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, ক্ষুদিরাম বসু, এদের নামগুলো আমরা শেষ সময় জেনেছি, কিন্তু সূচনা যখন থেকে হয়েছিল, আল্লামা ফজলে হক খায়রাবাদী, তার নামটা কজন জেনেছি? শহীদ আশফাকুল্লাহর নাম কজন জেনেছি? মাওলানা হোসেন আহমদ মাদানির নামটা কজন জেনেছি? মাওলানা শওকতের নামটা কজন জেনেছি? আমাদের তো উচিত ওই দিন কে কি করলো এটা না দেখে জামে মসজিদে ফজরের নামাজের পরে পতাকা উত্তোলন হবে, এবং গোটা মুসল্লি ফজরের নামাজের পরে এই ভারত যাদের রক্তের অবদানে শহীদ, আমরা সেই ভারতবাসী হয়ে তাদের জন্য প্রত্যেক মসজিদে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে তাদের মর্যাদা বৃদ্ধির দোয়া করব। এটা ঈমানি দায়িত্ব আমাদের। কিন্তু আমরা যখন ছেড়ে দিয়েছি, তখন নাস্তিকদের হাতে মঞ্চ চলে গেছে। মসজিদে পতাকা ওঠা দরকার।
এই ভারত ভূমি যাদের পিঠে গুলি লাগেনি, বুকে গুলি লেগেছে, কাফনের কাপড়ে ভারত স্বাধীনতার রচনা লিখে গেছে। আর সেই ভারত ভূমিতে আমরা বাই চান্স নয়, বাই চয়েস চলে যাচ্ছিলাম। আমাদের পূর্বপুরুষকে অনুমতি দেওয়া হয়েছিল পাকিস্তান ভাগ হওয়ার পরে যেতে পারো। ওলামারা যখন যাচ্ছেন, মুসলমান যখন যাচ্ছেন, মাওলানা আবুল কালাম আজাদ দিল্লির জামে মসজিদের ওই বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলেন, ও মুসলমান কোথায় যাচ্ছ? যেখানে তোমাদের বাপদাদাদের কবর, যেখানে তোমাদের হাতে গড়া মসজিদ, তোমাদের হাতে গড়া মাদ্রাসা, তোমরা চলে যাবে। এই তোমাদের পূর্বপুরুষের মহাব্বত, এই কথা বলার পরে আমরা বাই চান্স নয়, বাই চয়েস এই ভারত ভূমিকে আমরা বেছে নিয়েছিলাম। পাকিস্তান অন্য কোন ধর্মাবলম্বীদের যাবার জায়গা ছিল না, আমাদের অনুমতি ছিল, আমরা যাইনি। আমরা আমাদের বাই চয়েস ভারতকে নির্বাচন করেছি। জোরে বলা যাবে না? আজ যদি আমাদেরকে বলা হয় তোমাদেরকে ওই দেশে পাঠাবো, যদি আমাদেরকে বলা হয় ওই দেশে পাঠাবো, এটা নতুন নয়, বিশ্বনবীর ওই সুন্নাত। মক্কার দিকে রাসূল তাকাচ্ছেন, ওরে কাবা তোকে আমি বানিয়েছি, আমার হাত দিয়ে গড়েছি। আমরা ভারতকে বলবো, রে ভারত, আমাদের পূর্বপুরুষের রক্তেই তুই আজাদ হয়েছিস। ভাই আমার, বাবজি আমার, ওরা বিশ্ব নবীকে বাধ্য করলো চলে যেতে। রাসূল কারীম চলে গেলেন। বিশ্ব নবীকে উৎখাত করার জন্য বদরে গেল, ওহদে গেল, খায়বারে গেল, খন্দকে গেল। 7 বছর ধরে অনেকগুলো যুদ্ধ হলো। প্রত্যেকটা যুদ্ধে ওহদ ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের সাথে কথা রাখলেন। ও হাবিব, তোমাকে কথা দিয়েছিলাম, মানুষ যতই তোমার বিরুদ্ধে অত্যাচার করুক না কেন, আমি আল্লাহ তোমাকে হেফাজত করে নেব। একটু জোরে জোরে বলা যাবে না? 7 বছর ধরে যুদ্ধ বিগ্রহ হওয়ার পরে সবচেয়ে বড় যুদ্ধ হলো খন্দক। এই খন্দক যুদ্ধে শুধু মুশরিকরা না, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, এক কথায় ইসলাম বিদ্বেষী সব ধর্ম এক হয়ে গেছে। নবী কারীম তাদের হাত থেকে বাঁচার জন্য সাহাবাদের পরামর্শ করে খন্দক মানে খাল খনন করেছিলেন, একটা রণকৌশল সাজিয়ে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস মদিনার মধ্যে বন্দী হয়ে থাকলেন। খাদ্য পানি বাইরে থেকে আসা বন্ধ করে দেওয়া হলো। রাসূল কি করলেন? আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। সর্বোপরি এমন কনকনে ঠান্ডা পড়লো আর এমন তুমুল ঝড় শুরু হলো, বিশ্বনবী ফজরের নামাজ পড়তে উঠে দেখেন কাফেরদের তাঁবুগুলো সব ওলট পালট, হাড়ি রান্নার জিনিসপত্র সব উড়ে বেড়াচ্ছে, যেন কিয়ামত শুরু হয়ে গেছে। নবী কারীম ওই মাটির ঢিবে যে পাহাড় খনন করার জন্য খন্দক খনন করার পরে যে মাটিগুলো তাদের দিকে রেখেছিলেন, তার উপর রাসূল দাঁড়িয়ে বললেন, আজকের পর থেকে বাতিল আর কখনো আমাদের বিরুদ্ধে চোখ তুলে তাকাতে পারবে না। এরে বলবেন না? কথা পূরণ হয়। বিশ্বনবী কথা যেমন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। পারা নম্বর 26, পৃষ্ঠা নম্বর 10, সূরার নাম সূরা ফাতহ। আল্লাহ বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ও মুহাম্মদ, আমি তোমাকে বিরাট বিজয় প্রদান করব। যেমন আল্লাহ কথা দিলেন তেমন কাজ হয়ে গেল। আমার রাসূল সেই মক্কা থেকে চলে আসার পর আল্লাহর হুকুমে আজকে হাজার হাজার সাহাবা নিয়ে ওই মক্কা বিজয় করার জন্য আমার রাসূল রওনা হয়েছে। একটু জোরে বলা যাবে? সাহাবাদের মধ্যে বেলাল আছেন, খাব্বাব আছেন, আম্মার আছেন, আরো হাজারো সাহাবা যাদের উপরে কঠিন অত্যাচার হয়েছে। মনের মধ্যে আজকে দাউ দাউ করে প্রতিশোধ নেওয়ার আগুন জ্বলছে। তারা মনে করছে আজকে মক্কায় গিয়ে সব গুনে গুনে প্রতিশোধ নেব। ওদের মনের চিন্তা এক, আমার রাসূলের মনের চিন্তা এক। রাত গভীর রাসূল কারীম মক্কার জমিনে পা রাখলেন, জবান দিয়ে আওয়াজ বার হচ্ছে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকা। ও মক্কাবাসীরা, আমি নবী মুহাম্মদ আজকে কোনো প্রতিশোধ নেব না। আমি নবী মুহাম্মদ তোমাদের গোটা মক্কাবাসীকে আমভাবে ক্ষমা করে দিলাম, যেমন করে ইউসুফ তার ভাইগুলোকে মাফ করে দিয়েছিলেন। আমি নবী মুহাম্মদ আমার এলাকার গোটা নারী পুরুষকে মাফ করে দিলাম। আমি কারোর কাছ থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করব না। একটু জোরে বলা যাবে না? এই আওয়াজ বিদ্যুতের মতো ছড়িয়ে পড়েছে। ভাই আমার, আওয়াজ পৌঁছেছে তো রাসূলের দুটো চরম শত্রু। আমি এটা বলি, আলোচনা কি করব ইনশাআল্লাহ। একটার নাম আবু সুফিয়ান আর একজনের নাম হিন্দা। আপনারা বারবার বিভিন্ন ঘটনাক্রমে নাম দুটো শুনে থাকবেন আশা করি।
ইতিহাস খুব একটা আমাদের পড়া হয় না বা শোনার সুযোগ হয় না, তবে নাম দুটো শুনে থাকবেন, আবু সুফিয়ান এবং হিন্দা। সংক্ষেপে তাদের পরিচয়। আবু সুফিয়ান ছিল রসুলের যারা হাতে হাত দিয়ে ঈমান আনতেন, এদেরকে মারা পেটাই করা যে কমিটি বানানো ছিল কাফেরদের, সেই কমিটির উল্লেখযোগ্য ব্যক্তি। আবু সুফিয়ান মক্কা থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়ার পর তাদের জমি জায়গা, ঘর বাড়ি, বিজনেসের সমস্ত মালপত্র বিক্রি করে হাতিয়ার কেনা, বিদেশ থেকে হাতিয়ার সাপ্লাই করা, এই দায়িত্বের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে আবু সুফিয়ান। আবু সুফিয়ান প্রত্যেকটা যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য আবু সুফিয়ান। বিশ্ব নবীকে ধরার মুখ থেকে মিটিয়ে দেওয়ার যত প্ল্যান পাস হতো তার মধ্যে সবচেয়ে বেশি আগ বাড়িয়ে অংশগ্রহণ করত আবু সুফিয়ান। কত বড় শত্রু এর দ্বারা অনুমান করতে পারছে। আর হিন্দা, তার একটা আমল আপনাদেরকে বলছি। ওহদের প্রান্তরে বিশ্বনবীর চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে 5টা নয় 10টা নয়, হাত এবং পা 20টা আঙুলের মাথাগুলো কেটেছে, নাক কেটেছে, কান কেটেছে, চোখের পলক কেটেছে, গালটা ফাঁক করে জিভ কেটেছে। এগুলো সুন্দর করে কেটে হাড় বানিয়ে তারপরেও কলিজা শান্ত হয়নি, বুকটা চিরে কলিজা বার করে চিবিয়েছে আর ওদের প্রান্তরে নেচে নেচে বেরিয়েছে এই হিন্দা। বিশ্বনবী যখন বললেন সবাইকে ক্ষমা, এরা দুজনের স্বামী স্ত্রী। আবু সুফিয়ান স্বামী, হিন্দা হলো স্ত্রী। ঘরের মধ্যে বসে আলোচনা করছে। হিন্দা বলছে, আবু সুফিয়ান পারলি নাকি মোহাম্মদকে আটকাতে? এতিম বেটা মোহাম্মদ, পারলি নাকি অসহায় সেই মোহাম্মদ, সেই দুর্বল মোহাম্মদ, পারলি নাকি? মোহাম্মদ বলেছিল ওরে বাইতুল্লাহ চলে যাচ্ছে, আবার ফিরে আসবো। মোহাম্মদ তো তার কথা রাখলো, মোহাম্মদের আল্লাহ তার কথা রাখলো। ওরে আবু সুফিয়ান, পারলি নাকি ওই মোহাম্মদকে এত যুদ্ধে যাওয়ার পরে হারিয়ে দিতে? পারলি নাকি ইসলামকে মিটিয়ে দিতে? পারলি নাকি ইসলামের অস্তিত্বকে মিটিয়ে দিতে? এইভাবে যখন হিন্দা আবু সুফিয়ানকে খোটা দেয়, তখন আবু সুফিয়ান বলতে লেগেছে, ওরে হিন্দা তুই তো কম না, হঠাৎ করে মোহাম্মদের প্রতি তোর এত দরদ এলো কেন? হিন্দা বলছে, আর মনে হয় দেরি করা ঠিক হবে না, সকাল হওয়ার আগে আগে চলো চলো আমরা দুজনা গিয়ে মোহাম্মদের হাতে হাত দিয়ে ঈমানটা এনে নিই। আবু সুফিয়ান বলছে, তার মানে ওই শুনলে না সবাইকে ক্ষমার কথা বলেছে, চলো এই সুযোগে যায়। আবু সুফিয়ান চোর হলে মন তো পুলিশ পুলিশ হবে। আবু সুফিয়ান বলছে, ওসব মোহাম্মদের ভাউতাবাজি। ওই কথাটা বলেছে মানে যেই আমরা যাব আমাদের ধরে চৌরাস্তায় ফাঁসি দেবে অথবা গদ্দাম। মোহাম্মদের কথা বিশ্বাস। হিন্দা তখন বলছে, আবু সুফিয়ান তুমি যাই বলো না কেন, আমি দীর্ঘদিন ধরে মোহাম্মদের ব্যাপারে একটা ব্যাপারে আমার কনফিডেন্স পূর্ণ, আমার বিশ্বাস মোহাম্মদ যাই করুক না কেন জীবনে কোনোদিন মোহাম্মদ মিথ্যা বলতে পারে না। আমার দৃঢ় বিশ্বাস মোহাম্মদ ক্ষমার কথা বলেছে মানে অবশ্যই ক্ষমা করে দেবে। আবু সুফিয়ান হিন্দাকে বলছে, তোর যদি অত বিশ্বাস হয় তুই যা, তুই গিয়ে দেখ মোহাম্মদ ক্ষমা করে কিনা। হিন্দা স্বামীর কাছে অনুমতি নিয়ে রাতের গভীর অন্ধকারে চোখ মুখ ঢেকে বার হয়ে গেছে। অনেকগুলো তাবু ফেলা, জিজ্ঞাসা করে কোন তাবুতে মোহাম্মদ? অনেকগুলো দারোয়ান, বিভিন্ন তাবুর পাশে দারোয়ান মোতায়েন করা। মোহাম্মদের তাবু কোনটা জিজ্ঞাসা করে করে পৌঁছে গেছে। সেখানের দারোয়ান বলছে, কে তুই? বল আমি হিন্দা। শুনেই তো চমকে উঠেছে। হিন্দা তুমি এখানে চলে যাও, বিশ্ব নবীর সাথে কোনো দেখা করা যাবে না। না একটু তুমি যাও না কেন? তুমি এমন করে বলছো। ভিতরে যাও, মোহাম্মদকে গিয়ে বলো হিন্দা এসেছে, অনুমতিটা একবার নিয়ে দেখো। ফিরে যেতে বললে চলে যাব। দারোয়ান ভিতরে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো কি ব্যাপার? রাসূল সাহাবাদের নিয়ে আলোচনা করছিলেন। হিন্দা বাইরে দাঁড়িয়ে আসার জন্য অনুমতি চাই, আসতে দেব নাকি? রাসূল বলেন, হিন্দা এসেছে বলে হ্যাঁ আসতে দেবে। রাসূল অনুমতি দিলাম। হিন্দা দরজা খুলে ভিতরে প্রবেশ করল। বিশ্বনবীর সামনে নত জানু হয়ে নামাজের হালাতে বসে পড়ল। বিশ্বনবী হিন্দাকে বলছেন, হিন্দা রে বল না, বল কি খবর এই রাতের গভীর অন্ধকারে আমার কাছে কেন? হিন্দার চোখ ভরা পানি, মোহাম্মদ
তুমি তো একটু আগে বললে সবাইকে ক্ষমা, ওই কথা শুনে বুক ভরা আশা নিয়ে এসেছি। আমার মতো পাপী, আমার মতো অপরাধী, আমার মতো গুনাহগার মুহাম্মদ, আমাকে কি তুমি ক্ষমা করে দেবে? ইসলামের মধ্যে এমন কোন নিয়ম আছে নাকি যে আমাদের মতো অপরাধীদের ক্ষমা করা যায়? বিশ্বনবী বললেন, কেন নয়? আমি তো বহুবার বলে দিয়েছি, ইন্নাল ইসলাম ইয়াজুব্বু মা ফাওকাহু, যত বড়ই পাপী হোক না কেন, ইসলাম আনামাত্রই তার পূর্বের গোটা গোনা খাতাগুলো আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দেন। জোরে বলা যায়। হিন্দাই কথা শুনে বলছে, মুহাম্মদ তবে দেরি কেন? কি করলে আমি মুসলমান হতে পারবো? বিশ্বনবী বললেন, কালিমা পড়ে নাও। নারীদের হাত ধরা শরীয়তে জায়েজ না, তাই রাসূল দূর থেকে তাকে পড়াচ্ছেন, পড়ো। হিন্দা পড়ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিন্দা কালিমা পড়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বিশ্বনবী বলছেন, হিন্দা রে কাঁদো কেন? মনের মধ্যে কি অনুভূতি হচ্ছে আমাকে একটু বলো। হিন্দা কাঁদে আর বলে, মুহাম্মদ, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, ঈমান আনার আগ মুহূর্ত পর্যন্ত গোটা পৃথিবীর কেউ যদি আমাকে জিজ্ঞাসা করত, তোমার সবচেয়ে বড় শত্রুর নামটা বলো, সবচেয়ে তোমার কাছে ঘৃণ্য মানুষটার নামটা বলো, আমি তাদেরকে বলতাম আমার কাছে সবচেয়ে ঘৃণ্য মানুষ হলো মুহাম্মদ। কিন্তু মুহাম্মদ এই কালিমা পড়ার পরে জানি না এই কালিমার মধ্যে কি স্বাদ আছে, কি মজা আছে। কালিমা পড়ার পরে আমাকে এখন কেউ যদি বলে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কে, পৃথিবীর মধ্যে সর্বদামী কে, তোমার কাছে সবচেয়ে প্রিয় কে, আমি আল্লাহর কসম খেয়ে বলবো সবচেয়ে শ্রেষ্ঠ কেউ যদি হয়, ওই মানুষটার নাম হলো নবী মুহাম্মদ। একটু জোরে বলা। বিশ্বনবী হিন্দার কথা শুনে কেঁদে ফেলে। হিন্দা কান্না সামলে রাসূলকে বলছে, মুহাম্মদ, আমাকে যেমন ক্ষমা করেছো, আমার স্বামী আবু সুফিয়ানকে ক্ষমা করবে? রাসূল বলছেন, কেন না, অবশ্যই করব। হিন্দা শুধু শুনলেন, দৌড় শুরু করলেন। বাড়িতে গিয়ে দেখে দরজাগুলো খোলা। দাস দাসীকে বলছে, কি ব্যাপার, আবু সুফিয়ান কই? বলে, আবু সুফিয়ান পালিয়েছে। কি ব্যাপার, কেন পালালো? বলে গেছে হিন্দা গেছে মানে মুহাম্মদ ওকে ধরবে, আর আমি কোথায় খবর পেয়ে আমাকে ধরতে পাঠাবে, এই ভয় আবু সুফিয়ান পালিয়ে চলে গেছে। হিন্দা বলছে, হতভাগা, কোথায় আমার ঘোড়াটা একটু দাও। হিন্দা নিজের ঘোড়ায় চড়ে গেল। আবু সুফিয়ান কোন দিকে গেছে খবর নিয়ে সেদিকে দৌড়াতে লাগলো। রাতের গভীর অন্ধকার, তবে হ্যাঁ মরুভূমিতে দৌড়ালে দূর থেকে একটু আফসার দৃশ্য বোঝা যায়। খুব জোরে দৌড়াতে দৌড়াতে দেখতে আবু সুফিয়ান দৌড়াচ্ছে। ডাক দিয়ে বলে, আবু সুফিয়ান দাঁড়াও। আবু সুফিয়ান পিছনে না ফিরে ওইভাবেই বলছে, হিন্দা তোমার পিছনে কি মুহাম্মাদের সৈন্য? ওর মনে তো ভয়। হিন্দা বলছে, না, মুহাম্মাদের কোন সৈন্য না, আমি একা। কেন এসেছো? বলে, দাঁড়াও, গিয়ে বলছি। আবু সুফিয়ান যখন শুনেছে হিন্দা একা, তখন মনে একটু ভরসা এলো, দাঁড়িয়ে গেল। পিছন দিকে ফিরে দেখে হিন্দা একাই আসছে। দাঁড়িয়ে রইল। হিন্দা এলো, এসে বলছে, আবু সুফিয়ান, আমি কিন্তু আগের আর হিন্দা নেই। এই মুহূর্তে আমি হলাম এক আল্লাহকে বিশ্বাস করে, তারা নবীর প্রতি ঈমান এনে আমার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন, এবং আমি এই মুহূর্তে বিশ্ব নবীর একজন মহিলা সাহাবী। একটু জোরে বলা যাবে? ও আবু সুফিয়ান, আমি তোমার জন্য ক্ষমার পরোয়ানা এনেছি। মুহাম্মদ কথা দিয়েছে তোমাকেও মাফ করে দেবে, চলো চলো আমার সাথে চলো। আবু সুফিয়ানের হাত ধরে হিন্দা রাতের গভীর অন্ধকারে বিশ্বনবীর তাঁবুর মধ্যে আনলেন। আমার রাসূল আবু সুফিয়ানকে দেখে আশ্চর্য। ওই সেই আবু সুফিয়ান কত সাহাবাকে মেরেছে, ওই সেই আবু সুফিয়ান বিশ্ব নবীর বিরুদ্ধে কত ষড়যন্ত্র করেছে। আবু সুফিয়ান মাথা হ্যাট করে বসে আছে। রাসূল বলেন, আবু সুফিয়ান বলো কি খবর? আবু সুফিয়ানের চোখ মুখ ছলছল করছে। মুহাম্মদ আমার মতো গুনাহগার, আমার মতো পাপী, আমার মতো অত্যাচারী, আমার মতো জালেম, মুহাম্মদ কোন ক্ষমার রাস্তা আছে? একই কথা রাসূল বললেন, কেন না আবু সুফিয়ান, ওই যে ইসলাম যদি একবার গ্রহণ করে নাও, একবার যদি কালিমা পড়ে নাও, যত বড়ই পাপী হও ক্ষমার দরজা খোলা। আবু সুফিয়ান বলছে, দেরি কেন মুহাম্মদ, হাতটা বাড়াও। রাসূল হাত বাড়ালেন, ইতিহাস সাক্ষী। আবু সুফিয়ান হাতটা ধরলেন, আমার রাসূল পড়াচ্ছেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সুফিয়ানের চোখ দিয়ে পানি গড়িয়ে দাড়ি ভিজে, জুব্বা ভিজে যাচ্ছে। রাসূল বলছে, আবু সুফিয়ান মনের অনুভূতিটা একটু আমাকে ব্যক্ত করে শোনাও। আবু সুফিয়ান একই কথা বলল হিন্দার মতো, ও মুহাম্মদ, আসমানের তলে জমিনের উপরে আমি ঈমান আনার আগ পর্যন্ত আমাকে কেউ যদি বলতো সবচেয়ে ঘৃণ্য মানুষ, নিকৃষ্ট মানুষ, আমার সবচেয়ে বড় শত্রুকে, আমি তোমার নামটাই বলতাম। কিন্তু এখন যদি কেউ বলে আবু সুফিয়ান তোমার কাছে সবচেয়ে প্রিয় মানুষটাকে, আসমানের তলে জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষটাকে, মুহাম্মদ, আমি আল্লাহর কসম খেয়ে বলছি এই মুহূর্তে কারোর নাম বলি ওই নামটা হবে তোমার নাম মুহাম্মদ। একটু জোরে বলা যাবে? দেখেছে এর নাম ইসলাম। বিশ্বনবী সবর করেছে, 40 বছর বয়স থেকে ইসলামের প্রচার শুরু, আর মক্কা বিজয় হচ্ছে। বিশ্বনবীর বয়স তখন 57 থেকে 58 বছর, অর্থাৎ 18 বছরে কঠিন পরীক্ষা হয়েছে, কঠিন অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে। নবী কিন্তু আমাদের মতো সাধারণ ইমানদার না, আল্লাহর হাবিব। হাত তুললেই যারা দোয়া কবুল হয়, আসমানের মেহমান কোন নবী রসুল না হয়ে সেই রসুলকে দুনিয়ায় থাকতে থাকতে মেরাজ করিয়ে জান্নাত জাহান্নাম দেখানো হয়। এত দামি রসুলকে পরীক্ষা দিতে হয়েছে 18 বছর। ভাই আমার, আজকে ভারতবর্ষের জমিন যদি আমাদেরকে 15 বছর পরীক্ষা দিয়ে হাঁপিয়ে উঠি, অত্যাচার তো 15 বছর হচ্ছে, এর আগে তো ভালোই ছিল, কোনো সমস্যা ছিল না। ওই পুরাতন রেশন কার্ডই আচ্ছে দিন তো তখন ছিল। যে বলেছিল আচ্ছে দিন লায়েঙ্গে ও আচ্ছে দিন নেহি লায়েঙ্গে, আচ্ছে দিন তো তখন ছিল। তাহলে 15 বছরের অত্যাচারে হাঁপিয়ে গেলে হবে? 15 বছরের অত্যাচারে মন ভেঙে ফেললে হবে? হতাশ হয়ে গেলে হবে? আমরা না সেই নবীর উম্মত, আমাদেরকে সেই বিশ্বাস সাহাবাদের মতো আনতে হবে। আমাদেরকে কেউ ডোবাতে চাইলেও ডোবানো যাবে না। ইন্নাল ইসলাম ইয়ালু ওয়া লা ইউলা আলাই, ইসলাম বিজয়ী হতেছে, ইসলাম কখনো পরাস্ত হবে না। একটু জোরে বলেন। হ্যাঁ, সাময়িক একটু কষ্ট তো হচ্ছে, আর এর জন্য অন্য কেউ দায়ী নয়, আমরা দায়ী। আল্লাহ যে সত্যটা দিয়েছিলেন, খাঁটি ইমানদার হও, তোমাদের মান তোমাদের শান সবার ঊর্ধ্বে থাকবে। কিন্তু খাঁটি ইমানদার কই? এটা একটা আলাদা পাঠ। ঘড়ির কাঁটা 12টা ক্রস করেছে। কখনো চাইনি খাঁটি ইমানদার হতে গেলে আমাদের কতটা নিজের জীবনটাকে সংযত রাখতে হবে। আল্লাহ চাইলে কখনো বলবো, আজকে এতটুকু আশা দিচ্ছি আপনাদের, এই কঠিন পরিস্থিতিতে হতাশ না হয়ে আপনি মনটা না ভেঙে পরিপূর্ণ আস্থা আল্লাহর উপরে রাখেন। কেন আপনি সৌভাগ্যবান, পৃথিবীর কোটি কোটি বান্দার মাঝখান থেকে আল্লাহ বাছাই করে আপনাকে ঈমানদার বানিয়েছে। বলবেন, বাছাই করে মুসলমান বানিয়েছে, বাছাই করে আমার নবীর উম্মত বানিয়েছে, বাছাই করে কোরআনের মতো ধর্মগ্রন্থ আপনার মাথার মুকুট বানানো হয়েছে। সুতরাং হতাশ কেন হবে? খাঁটি ঈমান যদি অন্তরের মধ্যে আনতে পারি, খাঁটি ঈমান খাঁটি বিশ্বাস যদি হতে আমাদের মধ্যে আনতে পারি, মাথা উঁচু হবেই, কেউ দমাতে পারবে না ইনশাআল্লাহুল আজিজ। তার বহু প্রমাণ হাদিসের পাতায়, কোরআনের পৃষ্ঠায় আছে। সংক্ষেপে আমি দু একটা নামটা বলছি। নমরুদ যতদিন সিংহাসনে ছিল, ও কিন্তু কোনোদিন জানতো না যে একদিন সিংহাসনচ্যুত হতে হবে। ফেরাউন যতদিন ছিল, ও কিন্তু কোনোদিন ভাবিনি যে আমাকে সিংহাসন কেড়ে নেওয়া হবে। সাদ্দাত কোনোদিন ভাবিনি ওর সিংহাসন কেড়ে নেওয়া হবে। হিটলার কোনোদিন ভাবিনি একদিন ওর হাত থেকে এই দায়িত্ব চলে যাবে। এগুলো তো ইতিহাস, কোরআনের পাতা, হাদিসের পাতার ইতিহাস, আমাদের চোখে দেখা ইতিহাস। বাংলাদেশের হাসিনা, ও তো কোনোদিন ভাবিনি যে ওর কোনোদিন গদি, ওর মাসনাদ ছেড়ে দিতে হবে। আয়না ঘর বানিয়ে কত মানুষকে গুম করেছে, কত নির্দোষ মানুষকে ফাঁসির কাস্তে ঝুলিয়েছে, কত নির্দোষ মানুষকে গুলি দিয়ে তাদের বুকগুলো ঝাঁঝরা করে দিয়েছে ওই মাসনাদ ধরে রাখবে বলে। কিন্তু ইতিহাস সাক্ষী, একটা ইঁদুর সে তার চালা খুঁজে পায়, কিন্তু একটা দেশের সরকার তার দেশে তার ঠাঁই দেওয়ার মতো একটা ঘর জুটেনি, অন্য দেশে এসে আশ্রয় নিতে হয়েছে। এই হলো শেষ কথা। আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। একটু জোরে বলা যাবে? এটাই তো শেষ পরিণতি। যারাই জালেম
আজ যারা মনে করছে ক্ষমতার বলে, ধর্মের বলে মানুষের মাঝে ভেদাভেদ করে আমার মাসলাক ধরে রাখবো, তোমার মতো ফেরাউন, তোমার মতো নমরুদ, তোমার মতো সাদ্দাম, তোমার মতো হিটলার, তোমার মতো হাসিনা কত এসেছে আর গেছে, কিন্তু ইসলাম ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ, কেউ মেটাতে পারবে না। আমাদের যেটা উচিত, আমরা নেতার লেজ না ধরে খোদার সামনে 5 ওয়াক্ত নামাজের দামান ধরে 5 ওয়াক্ত নামাজ পড়েন, নিজে যান, বাচ্চাগুলোকে নিয়ে যান, মা বোনেরা নামাজে দাঁড়াক, মেয়েগুলোকে দাঁড় করাক, আল্লাহকে বলুক, আল্লাহ তুমি কি চাও এই জমিনে সিজদা বন্ধ হয়ে যাক? ও আল্লাহ তুমি কি চাও তোমার কাছে হাত তুলে ফরিয়াদ করা মানুষগুলো দেশ থেকে চলে যাক? তুমি কি চাও মসজিদের আযানগুলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই প্রতিধ্বনি বন্ধ হয়ে যাক? আল্লাহ তুমি যদি না চাও এই জালেমকে এই 2026 সালে এই পৃথিবীর মানচিত্র থেকে, ভারতবর্ষের মানচিত্র থেকে তুমি এমন করে উৎখাত করো যেন কিয়ামত পর্যন্ত ওদের নাম নেওয়ার কেউ না থাকে। দোয়া করেন না, আমাদের হাতিয়ার তো দোয়া, আর দোয়া মুখুল ইবাদা। কাঁদেন ইমাম সাহেব কাঁদুক, মুয়াজ্জিন কাঁদুক, মুসল্লি কাঁদুক, সিজদায় পড়ে কাঁদেন, তাহাজ্জুদে কাঁদেন, নারীরা কাঁদুক, বাচ্চা কাঁদুক, দোয়া কবুল হবেই। বিশ্বাস করেন, যদি আমরা নেতার পিছনে না দৌড়ে, আসল কোর্ট আমাদের আরশে আজিমের কোর্ট, আর একটাই উকিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই উকিলটাকে ধরেন আর ওই কোর্টে মোকদ্দমা দায়ের করেন, আল্লাহ তোমার নবীর গোলাম, তোমার কোর্টে মোকদ্দমা দায়ের করছি। তোমার যদি মনে হয় আমাদেরকে সাহাবাদের মতো শহীদ করে দিয়ে তুমি আমাদের জান্নাত দেবে, তাতে খুশি, বাঁচিয়ে রেখে ইসলামটাকে বাঁচিয়ে রাখবে, তাতে খুশি। তোমার যে ফয়সালা তাতেই আমরা রাজি। জোরে বলা যাবে? ভাই আমার, এতটুকু বলে আলোচনা ইতি করার চেষ্টা করছি। আসেন আমরা সকলে বিশ্বনবীর মহব্বতে একটু প্রাণ ভরে সালাতু সালাম ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহি ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইন ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল কিবলাতাইন ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহি আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা ইকসিরু আগালি আনতা মিসবাহুস সুদুরি ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহি ইয়া নবী সালাম লাও আমার ইয়া রাসূল সালাম লাও সাবার ইয়া হাবিব সালাম লাও এই জলসার আমরা যে তোমার উম্মত গুনাহগার ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহি আলাইকা
وزيد نبيك رمضان بلغ العلا بكماله كشف الدجى بجماله সকলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 7 বার, 11 বার দরুদ শরীফ পড়েন। এখানে আখেরি মুনাজাত হবে ইনশাআল্লাহ। আমরা সকলে গুনাহগার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি গুনাহগারদের মধ্যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, যে তার কাছে তওবা করে ফিরে আসার অঙ্গীকার করে। না জানি কখন আল্লাহ আমাদের তওবা কবুল করবেন। নিজের আপন আপন গুনাহগুলো মনে করে আমরা প্রত্যেকে একটু তওবা পড়ে নিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লামু বিহি وأستغفرك لما أعلم به وما لا أعلم به تبت عنه وتبرأت من الكفر والشرك والمعاصي كلها وأسلمت وآمنت وأقول أن لا إله إلا محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد المرسلين محمد وآله وأصحابه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لا أحصي ثناء عليك وأنت كما أثنيت على نفسك. اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد النبي الأمي الهاشمي وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا عزيز يا غفار يا رب العالمين. يا أكرم الأكرمين يا خير الناصرين. وأسمان المليك وزمين المليك وكل كائنات المليك الله. তাকিয়ে দেখো একবার, এই মুহূর্তে আমরা একটা পরিচয় নিয়ে হাত পেতেছি।
আমরা সবাই হলাম তোমাকে বিশ্বাসী। আল্লাহ আমাদের মধ্যে কেউ নাই তোমাকে আল্লাহ বলে মানে না। তোমার রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আমার উম্মত উম্মতিনি, তোমাদের গুনাহ যদি সমুদ্রের গেজা পরিমাণ হয়ে যায়, তোমাদের পাপ যদি আসমান ছুঁয়ে ফেলে, আল্লাহর সাথে কাউকে যদি শরীক না করো, তোমাদের গুনাহগুলো মাফ করতে আমার আল্লাহর এক মুহূর্ত সময় লাগে না। আল্লাহ আমরা প্রত্যেকেই গুনাহগার, দ্বিধা নেই স্বীকার করতে, তবে কথা বলতেও আমরা আল্লাহ দ্বিধা করি না। প্রত্যেকেই বিশ্বাসের সাথে বলতে পারি, আল্লাহ তোমাকে এক বলে আমরা মেনে নিয়েছি, তোমাকে রব বলে স্বীকার করে নিয়েছি। দু চোখে দেখিনি, তারপরেও কপালটা তোমার সামনে ঝুঁকিয়েছি। কোনোদিন তোমাকে দেখিনি, তারপরেও একটা হাত নয়, দুটো হাত ভিক্ষুকের চেয়ে আরো নিজেকে জঘন্য মনে করে দুটো হাত পেতে দিয়েছি। ভিক্ষুকরা একটা হাত পাতে তার মনে আশাও থাকে, নিরাশাও থাকে, দেবে কি দেবে না ঠিক নাই। দুটো হাত তখনই মানুষ পাতে যখন দৃঢ় বিশ্বাস আমার সামনে যে আছে তার কাছে পাতলে আবার হাতটা ফিরিয়ে দেবে না। তাকিয়ে দেখো না কত হাজি মানুষ, কত আমরা আদায় কারিগণ, কত নামাজি, কত যুবক, কত আমার মা বোন পদ্মার আড়ালে বসে আমিন আমিন করছেন। আল্লাহ আমাদের প্রত্যেকের হাতগুলো তোমার দরবারে কবুল মঞ্জুর করেন। আল্লাহ যেভাবে মানার দরকার মানতে পারিনি, যেভাবে তোমাকে ডাকার দরকার ডাকতে পারিনি, তবে আল্লাহ তওবা করে এই মুহূর্তে হাত তুলেছি, আমাদের ঈমানটাকে তুমি মজবুত বানিয়ে দাও। তুমি তোমাদের নিয়ামত দিয়ে ঢেকে দিয়েছো, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত। আল্লাহ তোমার নিয়ামত এত বেশি আমরা গুণে শেষ করতে পারবো না। রাত দিন 24 ঘন্টা আল্লাহ তোমার নিয়ামত বিহীন এক সেকেন্ড অতিবাহিত করতে পারবো। তুমি যখন ভালোবেসে তো বান্দার মাঝখান থেকে বাছাই করে আমাদেরকে ঈমান দিলে, ইসলাম দিলে, কোরআন দিলে, নামাজ দিলে, আখির নবীর মতো মহান নবী দিলে, আল্লাহর একটু ভালোবেসে আল্লাহ তেমন ঈমানদার বানিয়ে দাও, যাদের ডাক শব্দ তোমার বড় ভালো লাগে। এমন ঈমানদার বানিয়ে দাও যারা ডাকলে তুমি তাদের ডাকে ডাকা মাত্রই সাড়া দেবে। এমন মজবুত ঈমানওয়ালা আমাদের প্রত্যেককে আল্লাহ তুমি বানিয়ে দাও। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে নাও। ইন্তেজামকারী আয়োজক যারা, তাদের সমস্ত ইন্তেজামগুলো কবুল করে নাও। যারা অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সহযোগিতা করেছেন, এখানে এসেছেন, বসেছেন, বলেছেন, যে কোনো প্রকারে এই মাহফিলের সফলতা চেয়েছেন, আল্লাহ সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আমার পূর্বে যারা আলোচনা করেছেন তাদের আলোচনাগুলো কবুল করে নাও। আমি গুনাহগার, যে কথাটুকু আলোচনা করার নিয়তে বসেছিলাম, যতটুকু বললাম, আল্লাহ তথ্যগত ভুল হলে ক্ষমা করে দিও, আর সঠিক কথা বলে থাকলে তার উপরে প্রথম আমাকে, সেই সাথে গোটা শ্রোতা মণ্ডলীগুলোকে আমল করার তৌফিক এনায়েত করে দাও। সমস্ত ভালো কাজগুলো কবুল করার পরে আল্লাহ যদি কিছু সওয়াব এনায়েত করো, পুণ্য সওয়াবটুকু শতগুণ বৃদ্ধি করে দিয়ে সর্বভাগ্যের সর্বপ্রথমে দিন দুনিয়ার বাদশাহ, দো জাহানের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে আল্লাহ তুমি সওয়াবগুলো বকশিশ করে দাও। আল্লাহ বিশ্বনবীর ওসিলা করে तमाम পৃথিবীর মাটির তলে যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, উম্মাহাতুল মুমিনিন, আজওয়াজে মুতাহহারাত, तमाम আসহাবায়ে কিরাম, তাবিঈনে কিরাম, তাবিঈনে কিরাম, মুফাসসিরিনে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম, ফুকাহায়ে কিরাম, উলামায়ে কিরাম, শুহাদায়ে কিরাম, চার মাযহাবের চার ইমাম, চার তরিকার চার পীরানে পীরগণদের আরওয়াহ মুবারক আল্লাহ তুমি সওয়াবগুলো পৌঁছে দাও। আল্লাহ বিশ্বনবীর পূর্ণ মহব্বত ও ভালোবাসা আমাদের অন্তরে প্রদান করে দাও। আল্লাহ বিশ্বনবীর শাফাত আমাদের নসিব আল্লাহ তুমি প্রদান করে দিও। আল্লাহ আল্লাহ এমনি করে গোটা পৃথিবীর উত্তর থেকে নিয়ে দক্ষিণ, পূর্ব থেকে নিয়ে পশ্চিম যত মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত চলে গেছেন, আল্লাহ বিশেষ করে ফুরফুরার জমিনে শুয়ে আছেন মুজাদ্দিদুজ জামান, আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তার পাঁচজন কলিজার টুকরাওয়ালা, তার সমস্ত মুহিব্বিন, মুতাকিদিন, বিশেষ করে তার প্রধানতম খলিফা আল্লামাইহিন বড় মাওলানা আল্লামা রুহুল আমিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রুহু মুবারক আল্লাহ সওয়াবগুলো পৌঁছে দাও। আল্লাহ এমনি করে দরগাপুরি হুজুর, চাঁদপুরি হুজুর, গোরাচাঁদ হুজুর, পানিগো হাফিজ সাহেব হুজুর, গল্লা সুফি সাহেব হুজুর, কাটিয়া শাহ রজব আলী হুজুর, বসিরহাটের শাহ মিয়া শাহ আলী হুজুর গন্দের আরওয়াহ মুবারক আল্লাহ তুমি সওয়াবগুলো পৌঁছে আল্লাহ। খাস করে আল্লাহ আমরা যারা হাতগুলো তুলেছি, আল্লাহ চেনা হাত, জানা হাত, জীবনে হাত দিয়ে কত খাটিয়া কাঁধে তুললাম,
কত আপনজনকে সামনে রেখে জানাজার নামাজ আদায় করলাম। আল্লাহ আমার সাথে আমিন আমিন করছে কত ভাই বাবাজি, জনম দুখানি মা আর মা বলে ডাকতে পারে না। অনেকের আব্বা জান নাই, অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই, অনেকের জামাই নাই, ফুম্মা নাই, অনেকের খালা নাই, খালু নাই, অনেক স্বামী আছেন স্ত্রী নাই, অনেক স্ত্রী আছেন তাদের স্বামী নাই, অনেক ভাই বোন আছেন আল্লাহ তাদের নিজের আপন ভাই বোন নাই, অনেকের ছেলে নাই মেয়ে নাই। এক কথায় আমার আজে যাকে হারিয়ে ফেলে আমিন আমিন করছি আল্লাহ, মা বোনেরা যারা আমিন আমিন করছেন যে যাকে হারিয়ে ফেলে আল্লাহ, প্রত্যেকের হারিয়ে যাও নারী পুরুষের কবরে আল্লাহ তুমি সবগুলো পৌঁছে এই জলসার চতুর্পাশে সামনে পিছনে ডাইনে বামে যত কবরবাসী শুয়ে আছে আল্লাহ সমস্ত কবরবাসীদের কবরে সবগুলো পৌঁছে দাও আল্লাহ। জানি না ভুল করে চলে গেছে, বলার মানুষ ছিল না, তাদেরকে বোঝানোর মানুষ ছিল না, ঠিক মতো তোমাকে ডাকতে পারিনি, অভাবের তাড়নায় আমাদেরকে মানুষ করতে গিয়ে তোমার সামনে হয়তো 5 বার দাঁড়াতে পারিনি। আল্লাহ তুমি যদি আযাব দাও আল্লাহ তোমাকে কেউ কৈফিয়ত দিতে পারবে না, আবার তুমি ক্ষমা করে দিলেও তোমার কাছে কেউ কৈফিয়ত চাইবে না। তুমি যদি দয়া করে আল্লাহ তাদের ক্ষমা করে দাও তোমার রহমত কমে যাবে না। এই মুহূর্তে আমরা সবাই মিলে হাত তুলে আল্লাহ তাদের জন্য দোয়া চাই। আমাদের জীবন থেকে যারাই চলে গেছেন তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও, তাঙ্গা গরুগুলো কুশাদা করে দাও, কবরগুলো নূর আলা নূর বানিয়ে দাও, কবর হাসর মিজান পুলসিরাতের ঘাটিগুলো আসানের সাথে পার করিয়ে দিয়ে বিশ্বনবীর শাফাত নসিবে প্রদান করে দিয়ে সকলকে জান্নাতি হওয়ার আল্লাহ তুমি তৌফিক ইনায়েত করে দিও। আল্লাহ আমরা সেই কবর পথের যাত্রী, কখন তোমার ডাক আসবে জানি না আল্লাহ, তারপরেও তোমার কাছে দোয়া চাই আমাদের যখন মৃত্যুর সময় আসবে। বারবার পড়েছি বারবার শুনেছি মৃত্যু যন্ত্রণা অনেক কঠিন, ওই সময় চেনা জিনিস অচেনা হয়ে যায়, জানা জিনিস অজানা হয়ে যায়, মুখস্থ জিনিস নাকি মানুষ ভুলে যায়। আল্লাহ আমাদের যখন ওই কঠিন সময় আসবে সব ভুলিয়ে দিও, সব অজানা অচেনা করে দিও, তবে তোমার নাম আল্লাহ নামটা যেন জবান থেকে কেড়ে নিও না, তোমার নবীর নামটা যেন স্মৃতি থেকে ভুলিয়ে দিও না। বারবার কালিমায়ে তয়্যিবা পড়তে পড়তে, বারবার কালিমায়ে শাহাদাত রটতে রটতে পবিত্র জুমার দিন অথবা জুমার রাত্রে অথবা সোমবারের দিন সোমবার রাত্রে আল্লাহ আমাদের ইন্তেকালটা তুমি নসিব করে দিও। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের তুমি হেফাজত কর, ইরানের মুসলমানদের হেফাজত কর, ভারতবর্ষের মুসলমান বিশেষ করে আল্লাহ রাজ্যের মুসলমানদের হেফাজত করো। আর যেন কোনো বাবরি মসজিদ আমাদের কাছ থেকে যেন না ছিনিয়ে নিতে পারে, আর কোনো ওয়াকফের সম্পদ যেন আমাদের কাছ থেকে হাতছাড়া না হয়ে যায়। রব্বুল আলামিন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দাও, ইমানে আমলে বরকত দাও আল্লাহ, মুসলমানদের জান মাল ইমান ইজ্জতকে আল্লাহ তুমি হেফাজত করে নাও। রব্বুল আলামিন তুমি ছাড়া আমাদের কেউ নাই, শুধু তোমাকে মানি বলে তুমি খুব ভালো জানো। যাদেরকে মারা হচ্ছে না দেখা হয় না তাবলীগ না সিলসিলা ও শিয়া না সুন্নি, শুধু এই জন্যই মারা হয়, তোমাকে কেন আল্লাহ বলে ডাকে, শুধু তোমাকে মানাটাই কি আমাদের এত অপরাধ? আল্লাহ আমরা তোমাকে মানতে পেরে খুশি, ইসলাম পেয়ে খুশি, নবী পেয়ে খুশি। আল্লাহ তোমার কোটে চোখের পানি দিয়ে মোকদ্দমা দায়ের করছি। আল্লাহ ভারতবর্ষের বিশেষ করে আমাদের রাজ্যের গদিতে এমন কোন জালেমকে বসিও না যারা আমাদের সম্প্রীতি নষ্ট করে দেয়, আমাদের মধ্যে ভেদাভেদের প্রাচীর খাড়া করে দেয়। এমন জালেম সরকার থেকে আল্লাহ রাজ্যের মানুষকে তুমি হেফাজত করে নাও। আল্লাহ চাষিদের চাষে বরকত দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, শ্রমিকদের গতরগুলো ভালো রেখে দাও, স্কুল কলেজ মাদ্রাসায় যারা পড়ে তাদের স্মৃতি শক্তি মেধা শক্তিকে আল্লাহ বাড়িয়ে দাও। এবছর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে আল্লাহ সকলকে উচ্চ নম্বরের সঙ্গে উত্তীর্ণ হওয়ার আল্লাহ তুমি তৌফিক ইনায়েত করে দাও। রব্বুল আলামিন যে দোয়াগুলো চাইলাম যেগুলো চাইতে পারলাম না, বিশেষ করে আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে আছেন, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আছেন, আল্লাহ সমস্ত অসুস্থ রোগীদেরকে পূর্ণ শেফায়ে কামিলাত আজেলা মুস্তামিরা দাইমা প্রদান করে দাও। আল্লাহ আমাদের দোয়াগুলো
বিশ্বনবীর ওসিলা করে, তোমার রহমান এবং রহিম নামের ওসিলা করে, তোমার কোরআনের বরকতে, তোমার সমস্ত আসমায়ে হুসনার বরকতে আমাদের দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া ফাওবিদু আমরি ইলাল্লাহি ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin waj'al akhir kalamina indal maut la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wasallam. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. সকলে কাতার দিয়ে বসে যান, আপনারা তাবারুক খেয়ে যাবেন।